আমি পূর্বে আমার কথা প্রসঙ্গে যখন আমি বলরাম কিংবা কৃষ্ণের কিছু এপিসোড অনেক আগে করেছি, তখন কথা প্রসঙ্গে এইটা মন্তব্য করেছি যে ভগবান কৃষ্ণ তাকে বারবারই আমার নানান শাস্ত্র যুক্তিতে কলিযুগের অবতার বলে মনে হয়। হ্যাঁ, তাতে এই প্রশ্নটা খুব যুক্তিযুক্তভাবেই ভেসে আসে যে কৃষ্ণকে তো আমরা সকলে দাপর যুগের অবতার বলেই জানি, তা তিনি কি করে কলিযুগের অবতার হন? আর এটা তো ঠিকই, তর্ক যুক্তি এবং শাস্ত্রের প্রমাণ ছাড়া এ কথা তো বলা যাবে না। তো আমাকেও সেই প্রমাণ উদ্ধৃত করতে হবে। সেই প্রমাণ বসে আমার নিজের বারবার মনে হয়েছে যে এখানে একটা পুরো এপিসোড করার দরকার। বিশেষত আমার যিনি প্রাণারাম বিগ্রহ ভগবান কৃষ্ণ, তাকে তো আমি খুব ভালোবাসি। তিনি আমার ঘরের ঠাকুর, ফলে তার জন্য এই যুক্তিতর্কের অবতারণা আমাকে করতে হবে। আর এটা জানবেন যে যা কিছুই ধর্মের মধ্যে আছে এটা আমি জেনে নিলাম, সেটাকে কোনো যুক্তি না দিয়ে কেউ বিচার করেন না। কেননা এক কথা খুব প্রখ্যাত শব্দ আছে যে যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। আপনি যে ধর্মকে মানবেন সেটাও আপনার যুক্তি দিয়েই মানতে হবে। অযৌক্তিকভাবে ধর্ম মানি না, এটা মানতে হবে। কেননা এই যে বিখ্যাত উক্তি যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে, তারা বলছেন যে ধর্মের হানি ঘটে যদি তুমি যুক্তিহীনভাবে চিন্তা ভাবনা করো। কাজেই যুক্তি দিয়ে বলার চেষ্টা করছি। কৃষ্ণ স্বয়ং ভগবান বলে আমি বিশ্বাস করি, আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি অন্য কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না। ভগবান বিষ্ণুর তিনি পূর্ণ অবতার এবং এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যে ব্রহ্মসংহিতা বলে যে গ্রন্থখানি মহাপ্রভু শ্রী চৈতন্য সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে জনপ্রিয় করে দিয়েছিলেন যে এটা পড়তে হবে, সেইখানে যে শ্লোকটি আছে কৃষ্ণ যে পূর্ণ অবতার তার সম্বন্ধে লিখছেন, রামাদিষু মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারমকরোদ ভুবনেষু, কিন্তু বলছেন না রামাদি অবতার যে মূর্তি সেখানে তার অংশ কলা আছে ভগবান বিষ্ণুর। কেননা এটা তো ঘটনা যে ভগবান বিষ্ণু রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4 ভাগে বিভক্ত হয়ে তিনি ধরাধামে এসেছিলেন। পূর্ণভাবে রামচন্দ্রের মধ্যেই কিন্তু তার আবেশ ঘটে। আমি তাকে আবেশ অবতার বলছি না, কিন্তু এটা নরলীল। তিনি পুরুষ মানে অবতারের মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ রামচন্দ্র। কেননা নরলীল অবতারের তার থেকেই আরম্ভ। কাজেই তার মহিমা কিছু কম নয়, তাকেও পূর্ণ ব্রহ্ম সনাতন বলে আমরা মানি। কিন্তু রামাদিষু মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, সেখানে বিভিন্ন কলার বিভাগ আছে। নানাবতার মকরোত, নানা অবতার তিনি এরকম কলার মধ্যেই ছিলেন, অর্থাৎ অংশ অবতারের মধ্যেই ছিলেন। অকরোত ভুবনেষু, কিন্তু কিন্তু শব্দটা দিয়ে একটা শ্লোক শেষ হচ্ছে, শ্লোকের অর্ধ শেষ হচ্ছে, কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপুমানয়ো, কিন্তু কৃষ্ণ তিনি সমভবৎ পরমপুমান, তিনি পরম পুরুষ, সেই গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এই বিখ্যাত শ্লোকটা ব্রহ্মসংহিতায় আছে। ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার হলেন কৃষ্ণ, এবং এটা নিয়ে কোনো সংশয়ের কিছু নেই। সমস্যা হলো তিনি কোন যুগের অবতার, দাপরের নাকি কলির? সবাই জানেন দাপরের। আমাদের এতকালের সামাজিক এবং আধ্যাত্মিক সংস্কার এইরকমই যে ত্রেতা যুগের অবতার পুরুষ হলেন রামচন্দ্র এবং দাপর যুগের অবতার হলেন কৃষ্ণ। কিন্তু ত্রেতা যুগের অবতারের খবর জানি, কিন্তু সত্যযুগের অবতার কিরকম হবেন না হবেন
তার সম্বন্ধে খুব ক্লিয়ার কাট ধারণা কোথাও নেই। ক্লিয়ার কাট কিংবা মানে মতদ্বৈধ ভিন্ন, অর্থাৎ বিভিন্ন রকমের মত আছে, সেটা ছাড়া একটা এই অবতার, এইটা সত্যযুগের অবতার, এরকম কেউ বলেননি। প্লাস কল্কির কথা ছেড়ে দিলাম, তিনি তো ভবিষ্যতের ব্যাপার, তাকে নিয়ে সিনেমা চলছে, এই হতে পারে। এখন এই ত্রেতাযুগের অবতার রামচন্দ্র এবং দাপরে কৃষ্ণের অবতার, এই ব্যাপারে আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ সামান্য একটু অন্যরকম বললেই অবশ্য যুক্তিতর্কহীন মানুষ এবং অতিযুক্তিপরায়ণ মানুষ, তাদের বড় আঘাত লেগে যায়। হ্যাঁ, কারণ তারা যে বিশ্বাস করে বসে আছেন যে দাপরে কৃষ্ণের অবতার, অতএব মানে পরম্পরা অনুসারে সেটা বলছেন, সেটাই আসলে কৃষ্ণ পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, তাকে কলির মতো একটা অধম যুগের সঙ্গে তার অবতার হিসেবে চিহ্নিত করাটা আমাদের অনেকেই পছন্দ করেন না বলেই আমাদের দর্শক শ্রোতারাও হয়তো সেটা পছন্দ করবেন না, এরকম বিভ্রান্ত বোধ করবেন যে আজকে আমি হঠাৎ থেকে কলিযুগের অবতার বলতে আরম্ভ করলাম কেন। এ ব্যাপারে আমার দায় আসে আমারও যুক্তিতর্ক দেওয়ার। প্রথমেই একটা শ্লোক বলি, যেটা নিয়ে যত ঝামেলা। কৃষ্ণলীলার প্রকরণে, যেটাকে বাইবেল বলা হয়, সেই ভাগবত পুরাণে কৃষ্ণ জন্মের পর যশোদার মেয়ে যোগমায়া এবং দেবকী বসুদেবের ছেলে স্বয়ং বিষ্ণুরূপী সেই যে শিশুটি, যখন সোয়াপ হয়ে গেল, অর্থাৎ নন্দগোপের গৃহে যখন চলে এলেন, গোপাল কৃষ্ণ হয়ে গেলেন সেই দেবকীর ঘর থেকে এসে, আর যোগমায়া তো শেষ পর্যন্ত কংসের হাত ছাড়িয়ে উঠে তিনি বিন্ধ্যবাসিনী হয়ে রইলেন ওখানে, যাকে আমরা একানংসা বলি। সেই নন্দগৃহে, অর্থাৎ নন্দগোপ এবং যশোমতীর গৃহে যখন ব্রজরাজ নন্দের ঘরে যখন উৎসব আরম্ভ হলো, উৎসব কি নিয়ে? তার জাতকর্ম হবে এবং তার নামকরণ হবে। আপনারা ভাবছেন যে ভগবান বিষ্ণু, তার আবার তিনি লীলায়িত হয়ে আছেন, কিন্তু তার কোনো ভগবত্তা যশোমতী এবং নন্দগোপের কাছে প্রকাশিত হচ্ছে না, হবেও না। যদি প্রকাশিত হয় তাহলে যশোমতী এবং নন্দগোপের বাৎসল্য রস বিভ্রান্ত হয়ে যাবে, কারণ ঐশ্বর্য কখনো মাধুর্যকে টলারেট করতে পারে না। কাজেই ওই কথাটা থাক। ফলত কি হচ্ছে, যে নামকরণের ক্ষেত্রে শাস্ত্রকারদের যে প্রাথমিক যে নিয়ম, যে পুত্রকন্যার জন্মের দিনেই নামকরণ করতে হবে, এইটা শাস্ত্রকারদের নিয়ম। কেননা নামকরণ করলে নাকি শিশুর পূর্ব পাপ ধ্বংস হয়। ভগবান হয়ে যিনি জন্মেছেন, তার পূর্ব পাপ কোথা থেকে ধ্বংস হয় এটা বিচার করার দরকার নেই। কেননা ওই যে তিনি যশোমতীর ছেলে। এখন কারণ যশোমতী যদি পুতনা রাক্ষসী এসে চলে যায়, তখন তাকে গোবর জল দিয়ে স্নান করান, এই হচ্ছে যশোমতীর অভ্যেস। যে সব তাকে কোনো পেচয় পেয়েছে কিংবা কিছু হয়েছে, এরমভাবে তাকে স্নান করে নানান দেবতার আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করেন, এই হচ্ছে যশোমতী। কাজেই তার বাৎসল্যটাকে ভাঙার চেষ্টা করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যে তার শিশুর যে পূর্বপাক ধ্বংসের জন্যে তার একটা নামকরণ হবে। কেন? এবং শতপথ ব্রাহ্মণের মতো এরকম প্রাচীন ব্রাহ্মণ বলছে, জাতস্য নাম করিয়াত পাপমানম এবাস্য তদ অপহন্তি। যেহেতু নামকরণ করলে পরে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শতপথ ব্রাহ্মণ খ্রিস্টপূর্ব 1000 বছর আগে এই কথাটা বলছেন। ফলবর্তীকালে তাই স্মৃতিশাস্ত্রের মধ্যে একেবারে নিয়ম হয়ে গেছিল যে জন্মের দিনই নামকরণ করতে হবে। তবে শাস্ত্রকাররা অনেকেই আবার পুত্রকন্যার জন্মের 10 দিন, কখনো 11 দিন, 12 দিন, এমনকি 100 দিন পরেও একজন নামকরণ করার বিধান দিয়েছেন শাস্ত্রকারেরা। এবং আমাদের বিশ্বাস, কৃষ্ণের নামকরণ কিন্তু ওই 100 দিনের মাথাতেই হয়েছিল। কেননা বৃন্দাবনের 6 গোস্বামীর অন্যতম যে জীব গোস্বামী, তার গোপাল চম্পু নামে একখানি গ্রন্থ আছে। সেখানে পূর্ব চম্পুতে তিনি লিখছেন যে কৃষ্ণের জনক পিতা বসুদেব কৃষ্ণের বয়সের 99তম দিনে
তার কুলপুরোহিত গর্গাচার্যের কাছে গোপনে গিয়ে তাকে নির্দেশ দিয়েছেন যে যেন আগামীকালই তিনি ব্রজভূমিতে গিয়ে তার 2 ছেলের নামকরণ করে আসেন। তার মানে 99তম দিনে বসুদেব যাচ্ছেন, পরের দিন 100 দিনের দিন নামকরণ হবে। বেশ, মানে তখন কিন্তু ভগবান কৃষ্ণের তথাকথিতভাবে, মানে ওই লীলায়িত কৃষ্ণের, হ্যাঁ, তার শকটভঞ্জন লীলা হয়ে গেছে, তৃণাবর্ত বধ হয়ে গেছে, তারপরে কিন্তু এই নামকরণ হচ্ছে, মানে 100 দিনের মাথায়। ভাগবতে শুধু এইটুকু বলে আসছে, এইটুকুই আছে যে বসুদেবের কথায় তার কুলপুরোহিত গর্গ ব্রজে এসেছেন নন্দালয়ে, এবং সেখানে বসুদেবের অনুরোধে একখানি গোপন জায়গায় গিয়ে রোহিণীর ছেলের নাম রাখলেন আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাত বলং বিদু। বলছেন যে এই ছেলের নাম হবে রাম, হ্যাঁ, অর্থাৎ সবাইকে তিনি রঞ্জিত করবেন, আর অত্যন্ত শরীরে শক্তি আছে বলে তার নাম বলও হবে। বলরামকে অনেক ক্ষেত্রেই বল বলে বহুবার ডাকা হয়েছে, এবং একসঙ্গে বলরাম, অর্থাৎ যার যে বিশাল শক্তি সেটাও কিন্তু মানুষকে রঞ্জিত করে, বেশ মজার কৌতুক তৈরি করে, তার যে শক্তিগুলো যেগুলোই তিনি দেখিয়েছেন সেখানে। আমার মনে হয় সেই জন্যই তার নাম বলরাম। এবার কৃষ্ণের নামকরণ করার সময় গর্গাচার্য বললেন আসন্ন বর্ণাস্ত্রয়োহ্যস্য গৃহণতোন যুগং তনু শুক্ল রক্তস্তথাপীত ইদানীং কৃষ্ণতাঙ্গত। টিকাকারেরা বলছেন যে উনি কৃষ্ণ নাম তো করলেন না, উনি যুগের কথা বললেন, অর্থাৎ কিন্তু অসামান্য বুদ্ধিতে তিনি কৃষ্ণের নামকরণ করছেন। কেন? একটা কথা আছে যে আত্মনাম গুরুর নাম শ্রেয়র্থী গুপ্তমাবদেত যুক্তং সো অকথয়ন নাম। টিকাকারেরা বলছেন, হরিসেন সুরি তিনি লিখছেন এটা এই শ্লোকের টিকায়, যে একটা নিয়ম আছে যে নিজের নাম নিজে বলতে নেই, সেরকম করে নিজের নাম উচ্চারণ করতে নেই, ওতেও নাকি একটা আত্মম্ভরিত হয় যে আমি অমুক, এটা সেটা গুপ্ত, খুব আস্তে বলবে যদি বলো, এবং গুপ্ত স্থানে বলতে পারো। আর গুরুর নাম উচ্চারণ করতে নেই। আমি আমার কালে দেখেছি অনেকেই তাদের দীক্ষাগুরুর নাম উচ্চারণ করতেন না। আমরা রাধা গোবিন্দনাথকে অনেকবার জিজ্ঞাসা করেছি আপনি কোথায় দীক্ষিত, রাধা গোবিন্দনাথ তার গুরুর নাম উচ্চারণ করতেন না, এটা চোখে দেখা। তো এই যে গুরুর নাম উচ্চারণ করা যাবে না, নিজের নাম উচ্চারণ করা যাবে না, এবং বলছেন যুক্তম সো অকথয়ন নাম তাদৃক তস্য উভয়াত্মন। এই যে ভগবান এবং লীলায়িত বিগ্রহ, এই উভয় আত্মা যে ভগবান, তার নামটাও বেটার হচ্ছে না বলা, অথচ নাম বলতে হবে, নামকরণ করতে হবে। তাহলে কি করছেন গর্গ? আসন বর্ণাস্ত্রয়োহ্যস্য, এনার 3টে বর্ণ অবতার আগে হয়ে গেছে। গৃহণতৌন যুগতনু, তিনি যুগের সঙ্গে কিন্তু একটা তুলনা টানছেন, যে অনুযুগ, প্রত্যেক যুগে তিনি যখন শরীর ধারণ করেন সেখানে 3টে বর্ণ তার দেখা গেছে। শুক্ল রক্ত, একটা হচ্ছে শুক্ল সাদা, রক্ত একটা হচ্ছে লাল, তথা পীত আর একটা হচ্ছে হলুদ, ইদানিং কৃষ্ণতাঙ্গত। মানে কৌশলে তিনি কৃষ্ণ নামটা না বললে বললেন এখন এইটা কৃষ্ণ রূপ হয়ে গেছে। ঠিক এইখানেই কিন্তু সমস্ত গেরোটা রয়ে গেছে। কেন? চতুর্যুগের প্রথম যুগ সত্যযুগ, সেখানে সত্যগুণ সাদা রং, খেয়াল করে দেখুন গুণগুলো খেয়াল করুন একটু, সত্যগুণ সাদা রং। দ্বিতীয় ত্রেতা যুগ রক্তবর্ণ, রজগুণ লাল রং। তৃতীয় হচ্ছে দুটোর পর, মানে দ্বাপর,
দুটো গেল, তার পরেরটা তাহলে দ্বাপর। কালো তমগুণ হওয়া উচিত ছিল এটা, তাই না? সাদা, লাল, তারপরে কালো হওয়া উচিত ছিল, তা কিন্তু হলো না। বললেন তার মানে তমগুণের রং হওয়া উচিত ছিল, কিন্তু তা বললেন না। যেহেতু কেন, এখানে আবার আমাদের যে চতুর্বর্ণের কথাটাও খেয়াল করতে হবে। খেয়াল করে দেখুন কেন পীত বলছেন। যে ব্রাহ্মণের যে পৈতে হবে সেটা সাদা, তার রং সাদা হবে। ক্ষত্রিয়ের যে পৈতে হবে তার রং লাল হবে, এবং বৈশ্যের যে পৈতে হবে তার রং হলুদ হবে। তাহলে এইখানেও যদি ওইভাবেও আসে যে চারটে যুগ চতুর্বর্ণ, তার সঙ্গে যদি মিলিয়ে এরকম হয় যে পীত, তাহলে পীত হওয়া উচিত। কিন্তু পীত আমাদের অবতারের ক্ষেত্রে কিন্তু পীতটা কিরকম হয়ে গেল, যে বৈজ্ঞানিকের ভাবনা যা কিছুই থাকুক, যে এই রঙের সঙ্গে এই রং মেশায় পড়লে অন্য রং হয়, কিন্তু রামচন্দ্রের দুর্বাদল শ্যাম, এই যে ওভারল্যাপিং যে দাপরের রক্তবর্ণ, অর্থাৎ মানে আমাদের ত্রেতার যে রক্তবর্ণ এবং কলির যে কৃষ্ণবর্ণ, কালো রং হওয়া উচিত, তামস প্রবৃত্তি যেখানে, সেই দুটো মিশিয়ে কিন্তু পুরোপুরি আমরা হলুদ করতে পারলাম না বটে, কিন্তু রামচন্দ্র সম্ভবত দাপর যুগের অবতার। কেননা এইখানে পীত রংটা খাটে, অর্থাৎ অন্য রং হচ্ছে, কালোও না আবার শুক্ল রক্তও নয়, একটা মেশানো রং। সেটাকে আমরা অদ্ভুত একটা ব্যাপার যে রামচন্দ্র কিন্তু কিন্তু অনেক জায়গায় এই দুর্বাদল শ্যামকে একটু কলির দিকে টানা হয়েছে, যেহেতু কালোর প্রাধান্য, রামচন্দ্র সেই কলির খানিকটা অংশ নিয়েছেন, যেহেতু তিনি পাবনাবতার, অর্থাৎ তিনি পবিত্র করেছেন সবাইকে, তিনি এসে ধন্য করেছেন সবাইকে। কাজেই সেই জায়গায় তার বর্ণের মধ্যে পীতবর্ণের পুরোটা পাওয়া গেল না, কিন্তু কৃষ্ণবর্ণ পুরোটা নয়, দুর্বাদল শ্যাম, তার মধ্যে হলুদের ছটাও কিন্তু একটু থাকে। যাই হোক, সেটা যারা বুঝবেন তারা বুঝবেন। আর যুগচরিত্রে চতুর্থ কলিযুগ একেবারে অন্যায় অধর্মে কৃষ্ণবর্ণ, তমগুণের বিলাস সেখানে, আর অবতারও কৃষ্ণবর্ণ, অর্থাৎ কৃষ্ণের অবতার। সমস্ত কলিমল যাকে বলে, কলির যত নোংরা সব তিনি আত্মসাৎ করে এই কলির অবতার হয়েছেন বলে আমরা মনে করি। যুক্তিতর্ক এখানেই শেষ হচ্ছে না। লক্ষণীয় যে কলিযুগের যে অবতার, তার রং গর্গমুনি বললেন শুক্ল রক্তস্তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। এটা কৃষ্ণ নাম বলতে পারতেন। ভাগবত পুরাণের এত শব্দের মানে মানে ভাগবত পুরাণের যিনি কবি, তিনি এত ছন্দ দরিদ্রও নন, শব্দ দরিদ্রও নন। তিনি ইচ্ছে করলেই কৃষ্ণ কথাটাই ব্যবহার করতে পারতেন। আমরাই পারি সেরকম শ্লোক রচনা করতে, কোনো সমস্যা নয়। কিন্তু ধরে দেখ, আমি এরকম ধরনের, আমি ধরুন বলে দিচ্ছি যে রক্ত শুক্ল রক্ত তথাপিত কৃষ্ণশ্চেতি চতুর্যুগা, এরকমও তো বলতে পারতাম। কারণ এরকম শ্লোক আমরাই রচনা করতে পারি, কারণ ভাগবত পুরাণের কবি রচনা করতে পারবেন না, এটা হয় না। কিন্তু গর্গ বলছেন তিনি কৃষ্ণ বর্ণ লাভ করেছেন। এই আক্ষরিক অর্থটা মেনে নিতে হবে, এবং সেখানেই কিন্তু কলির কথাটা এসে যাবে যে কৃষ্ণ কলিযুগের অবতার, কারণ একমাত্র কলির রঙে কিন্তু কালো। এখানে জীব গোস্বামী টিকায় যেটা বলেছেন, সে টিকা আমি পূর্ণভাবে উদ্ধৃত করব না, কিন্তু এইটুকু বলবো যে তিনি বলছেন, তিনি কিন্তু এই শ্লোকটা নিয়ে প্রচুর জল ঘাঁটা হয়েছে, এবং স্বয়ং রাধা গোবিন্দনাথ, যিনি আমার গুরু পরম গুরু স্থানীয়, কেননা তার কাছে আমরা ভাগবত পাঠ শুনতে দিতাম, তিনি এই শ্লোকটার মধ্যে, যেহেতু ভগবান চৈতন্য মহাপ্রভুকে তিনি একেবারে সাক্ষাৎ কৃষ্ণের অবতার বলে মনে করতেন, আমরাও করি, কিন্তু তাকে কলিযুগে ফিট করার জন্যে, যে কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভুই অবতার,
এটা ফিট করার জন্যে এই শ্লোক নিয়ে তিনি এত নাড়াচাড়া করেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে, তার যা অন্য একটি লেখা মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের মধ্যে, এবং বিভিন্ন জায়গায় যখন ভাগবত পুরাণের কিছু অংশ তিনি অনুবাদ করার চেষ্টা করেছিলেন, সেখানেও তার ভূমিকার মধ্যে প্রচুর চেষ্টা করেছেন যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন কলিযুগের অবতার, আর কৃষ্ণকে কেমন করে যে তিনি কিভাবে দাপরে ফেলছেন। কিন্তু সেটা আমি আজকের যুগে দাঁড়িয়ে এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে আমি মনে করি, যেখানে জীব গোস্বামী পর্যন্ত এই ধরনের কথার মধ্যে যাননি, তিনি বলেছেন কি, তিনি অসামান্য কথা বলছেন যে এই যে শুক্ল, এটা মানে সত্যগুণ, যেটা সত্য যুগের গুণ, রক্ত রজগুণ, কিংবা রজস্তম মেশানো যে গুণ, অর্থাৎ দাপর যুগের, এই সব কিছু একীকৃত, সব কিছু তিনি নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে তিনি কৃষ্ণবর্ণ হয়েছে। সব রং যদি মেশানো যায় সত্যিই কালো হবে। তাহলে এইটাই উনি বলছেন। জীব গোস্বামীও কিন্তু সেটাই বললেন, আক্ষরিক অর্থ ধরি কথাটা বললেন। এখানে তিনি অন্যরকম কিছু চিন্তা ভাবনা করেন। তিনি তো স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন। তিনি তো এই চেষ্টা করলেন না যে এখানে চৈতন্য মহাপ্রভুকে অবতার হিসেবে প্রমাণ করতে হবে, অতএব এইখানে এইভাবে জিনিসটা করো, এটা করেননি। আমরা চৈতন্য মহাপ্রভুকে কিভাবে অবতার প্রমাণ করতে পারি সে কথা পরে চিন্তা করব। কিন্তু আমি মনে করি না যে অবতার কিন্তু ওইভাবে, ওই একটা কোথায় তার পদ্মচিহ্ন আছে, কোথায় চক্রচিহ্ন আছে, এই দিয়ে অবতারের বিচার হয়। ওটা না ভেবেও অবতারের বিচার হতে পারে। তার যে বিশাল কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, সেই অনুসারেই কিন্তু অবতারের বিচার হওয়া উচিত। যেরকমভাবে চৈতন্য মহাপ্রভু অবতার হতে পারেন, স্বয়ং রামকৃষ্ণদেব অবতার হতে পারেন। তো এই কথাগুলো আমার একটু বলার দরকার ছিল বলে এটা বললাম। এবং এটা গণনা হচ্ছে যে এই শ্লোকটা নিয়ে, এই যে আত্মনাম ও গুরুর নাম, এইসব জায়গাগুলো। এবং আরেকটা কথা জীব গোস্বামী স্বয়ং বলছেন যে সমস্ত জিনিস, সমস্ত যুগের সমস্ত রং নিয়ে তিনি কৃষ্ণ হয়েছেন। তার সঙ্গে আরও কি যুক্ত হয়েছে যে কৃষির ভূবাচক শব্দ, এই যে কৃষ ধাতু, আকর্ষণ করা, এই যে ভূবাচক শব্দ, নশ্চ নিবৃত্তিবাচক, এবং কৃষ্ণের সঙ্গে যে মূর্ধন্য পড়ছে সেটা নিবৃত্তিবাচক শব্দ। তয়র ঐক্যং পরম ব্রহ্ম, এই দুয়ের ঐক্য হচ্ছে পরব্রহ্ম, যিনি সবসময় আকর্ষণ করেন। এই যে আকর্ষণ করা, এইটা কৃষ্ণের মধ্যে আছে বলে তিনি একটা শ্লোক পাঠ করছেন স্কন্দ পুরাণ থেকে, জীব গোস্বামী। তিনি বলছেন মধুর মধুর কৃষ্ণ নামটাই, যার জন্যে রূপ গোস্বামী একটা কথা বলেছিলেন যে কৃষ্ণেতি বর্ণদ্বৈ, কৃষ্ণ নামটাই তো হচ্ছে সব কিছু, সেটাই তো সমস্ত আনন্দের আকর হয়ে যাচ্ছে। সেটা তিনি স্কন্দ পুরাণ থেকে একটা শ্লোক উল্লেখ করছেন জীব গোস্বামী, যে মধুর মধুরমেতন মঙ্গলং মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎস্বরূপম সকৃতপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রম তারয়িত কৃষ্ণ নাম। কৃষ্ণ হচ্ছে এমন একটা নাম যিনি সমস্ত কলিযুগের সমস্ত কৃষ্ণতা, সমস্ত অধম সমস্ত গুণগুলো নিজের মধ্যে আত্মসাৎ করে তিনি কলিযুগ পাবনাবতার হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। কিরকম, যে তার নামটা কিরকম, মধুর মধুরমেত মঙ্গলং মঙ্গলানা, যত মঙ্গল আছে হতে পারে তার মধ্যে শ্রেষ্ঠ মঙ্গল এই কৃষ্ণ নাম, যেটা মধুর মধুরম। হ্যাঁ, সকল, যেটা রূপ গোস্বামী বলেন ন জানে কিয়দ্ভির অমৃতই, আমরা জানি না যে কতটা অমৃত দিয়ে এই কৃষ্ণ নাম তৈরি হয়েছে, কতটা, কিয়দ্ভির অমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বৈ। ইনি একই কথা বলছেন যে সকৃতপি পরিগীতম, একবার যদি কৃষ্ণের নাম উচ্চারণ করা যায়, শ্রদ্ধয়া হেলয়া বা, শ্রদ্ধা করে হোক, হেলা করে হোক, ভৃগুবর নরমাত্রম তারয়িত কৃষ্ণ নাম, তিনি এই কলিযুগের
তারক মানে তারণ করেন, এবং সেই জন্যেই এই কৃষ্ণের নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম, যেটাকে আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম